মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। ওরে সেই নূরারি নাম রাখিলেন, সেই নূরারি নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারের মালিক আপনি, নবীদের সরদার। কথা বলেন ঠিক না ঠিক? কৌসারের মালিক আপনি, নবীদের সরদার। অধমের কাল হাসরে, অধমের কাল হাসরে পিলায় কৌসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আজরাইল সামনে খাড়া কবজ করতে যান। আজরাইল আছে না নাই? জান কবজ হবে কি হবে না? জোয়ান থাকতে না বুড়া খালে যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে, ঠিক না ঠিক? আজরাইল সামনে খাড়া কবজ করতে যান। ওরে শয়তান পিছনে খাড়া, শয়তান পিছনে খাড়া লুঠিত ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সব নবীর সুলতান, তুমি লাহুতের মেহমান, তুমি লাহুতের মেহমান। খুদার প্যারা সৃষ্টির সেরা, সবার ঊর্ধ্বে শান, তুমি লাহুতের মেহমান, তুমি লাহুতের মেহমান। চাঁদ সূরুজে তোমার জ্যোতি, গ্রহ তারাই তোমার দতি। আরশে আজিমে তোমারি গুণগান,
আরশে আজিমে তোমারি গুণগান গাহে গো রহমান তুমি লাহুতের মেহমান তুমি লাহুতের মেহমান নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সব নবীর সুলতান তুমি লাহুতের মেহমান তুমি লাহুতের মেহমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শাহপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব হাজী মাহতাবউদ্দিন সাহেব শাহপুর, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা নৌজওয়ান যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা সালেহা মা ও বোনেরা, আলোচনার পূর্বেই আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে গভীর রজনীতে নুজুলে রহমতের সময় আরামের ঘুম খানা হারাম করে দিয়ে কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলে প্রাণ খুলে উচ্ছ্বসিত কণ্ঠে কালিমাতু শুকর আদায় করছি। সবে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভারই সভাপতি, আকায়ে নামদারে তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে, বিনা আবেদনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক রাসূলের উম্মত হিসেবে কবুল করেছেন, এজন্য আমরা সবে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। যেই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শানে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন এক রাসূলের উম্মত আপনি হয়েছেন, আমি হয়েছি, খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি রে মুসলমান। যেই নবী পৃথিবীর মধ্যে যখন আগমন করেছেন, আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা যখন পৃথিবীর মধ্যে আগমন করে, নাপাক হয়ে আগমন করে, তারে গোসল দেওয়া লাগে, পাক করতে হয়, পবিত্র করতে হয়। তোমরা জানো নি রে জগতের মানুষ, আমার ছেলে মুহাম্মদ যেই দিন পৃথিবীর মধ্যে এসেছেন, আমার ছেলে পৃথিবীর মধ্যে আগমন করেছে, আমার ছেলে পাক পবিত্র অবস্থায় বেহেশতি পোশাক পরাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সিজদারত অবস্থায় এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জুড়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন নবীর উম্মত, কেমন নবীর অনুসারী আপনি আমি হইলাম রে। আমেনা ডাক দিয়ে বলেন, জগতের মানুষ, দেখা যায় রে আমার ছেলে মুহাম্মদ যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, তখন দেখা যায় যখন জগতের মধ্যে আসার পরেই তিনি উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে নাজাতের জন্য মুনাজাত করে দিয়েছেন। জগতে সেই উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নবীজি আমার দুনিয়াতে যতদিন ছিলেন সদা সর্বদা উম্মতি উম্মতি বলে কাঁদতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনলে আমার নবী কেমন নবী, কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। ওই তায়েফের ময়দানে তায়েফের কাফেররা আমার নবীকে যখন নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে জিবরাইল, আমার নবীর কাছে চলে যা, আমার বন্ধুর কাছে চলে যা রে জিবরাইল। রে জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া বল, আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দিব, তায়েফের দুইটা পাহাড়কে চাপা দিব, এদেরকে জগৎ থেকে আমি ধ্বংস করে দিব। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়া দিয়েছেন যে তায়েফের কাফেররা আপনারে পাথর দিয়ে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। আপনি একটা মাত্র হুকুম আমি জিবরাইলকে দেন গো নবীজি, ওই পাহাড়, তায়েফের দুইটা পাহাড় আছে গো নবী, ওই দুইটা পাহাড়কে আমি চাপা দিব। দুইটা পাহাড়ের চাপা দেওয়ার কারণে আমি জিবরাইল নিমিষের মধ্যেই গোটা তায়েফের সব কাফেরদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, জিবরাইল, তায়েফের মানুষেরা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, আমি নবীর
চেহারা মুবারক রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমাকে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করেছে রে জিবরাইল, আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। আবার তারা আমাকে জমিন থেকে তুলেছে, আবার আমাকে পাথর দিয়ে নির্যাতন করেছে। জিবরাইল, জিবরাইল, তুমি জানোনি এত কষ্ট আমি পাই নাই রে জিবরাইল। তুমি যেই কথাটা আমারে বললাম, আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিবা। জিবরাইল রে, তোমার কাছে আমি জানতে চাই রে জিবরাইল, এই মুহূর্তে যদি দুইটা পাহাড়কে চাপা দিয়া তুমি আমার উম্মতদেরকে ধ্বংস করে দাও রে জিবরাইল, আমি কার কাছে দাওয়াত দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, জানতে চাই ওই দিন যদি নবীজি বলতেন, হে জিবরাইল দুইটা পাহাড়কে একত্রিত করে কাফেরদেরকে ধ্বংস করে দাও, জিবরাইল দেরি করত, ধ্বংস করে ফেলতো, সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিত। কিন্তু নবী আমার, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে গোটা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন নবী আপনি আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জগতের মানুষেরা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হইলেন একজন রাসূল, ইনি হইলেন একজন রাসূল। উনাকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠাইয়াছি। قد خلت أي قد مضت قد خلت من قبله الرسل। রে জগতের মানুষেরা, নবীকে যেমন রাসূল করে পাঠাইয়াছি, উনার আগেও আরো বহু রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলাম, কিন্তু তারাও গত হয়ে গেছে। তারা যখন গত হয়ে গেছে, তাদের উম্মতেরা কিন্তু তাদের নবীর ধর্মকে ছেড়ে দেয় নাই, তাদের নবীর ধর্ম তারা ছেড়ে দেয় নাই। জগতের মানুষ, তোমরাও যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আফাইমাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, আমার বন্ধু মুহাম্মদ
তিনিও যদি মারা যায় অথবা নিহত হয়ে যায়, তাহলে কি তোমরা তোমাদের পূর্বের ধর্মে চলে যাইবা? ওয়া মাইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরাল্লাহা শাইআ। রাজগোছের মানুষ, তোমরা শুনে রাখো রে আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, যদিও আমার বন্ধু দুনিয়া থেকে ওফাত হয়ে যায়, এরপরে তোমরা যদি তোমাদের পূর্বের ধর্মের মধ্যে চলে যাও, তাহলে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের জন্যই তোমাদের ক্ষতির পথ তোমরা বেছে নিবা। এমনকি যারা নবীজি ওফাতের পরেও এই ধর্মটারে, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবে, ইসলামটারে মজবুত ভাবে দাঁত দিয়ে কামড় দিয়ে আঁকড়ে ধরবে, এদেরকে আমি আল্লাহ ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, যারা শুকরিয়া আদায় করবে, যারা আমার বন্ধুর ধর্মটারে পালন করবে, এদের জন্য আমি আল্লাহ কিয়ামতের মহা ময়দানে মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলের ভালোবাসা চাই কি চাই না? রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলের সুন্নত মানার দরকার আছে না নাই? হাজরিন, রাসূলকে কেমন ভালোবাসতে হবে, রাসূলকে কিভাবে পাইতে হবে, সাহাবায়ে কেরাম আমাদেরকে দৃষ্টান্ত নমুনা বুঝাইয়া দিয়া গিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? হাজরিন, গভীর মনোযোগ দিয়ে শোনারে মুসলমান, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার কাফেরেরা নবীকে, নবীর সাহাবীদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে। ইয়ার পরে দেখা যায় কালেমার দাওয়াত থেকে পেছনে রাখা যায় না, কালেমার দাওয়াত দিন দিন বাড়ে। এমন কি করতে করতে দেখা যায় মক্কার বড় বড় কাফেরেরা পর্যন্ত মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনিও মুসলমান হয়ে গেছে। উনি যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে প্রকাশ্যে একেবারে প্রকাশ্যে মক্কার কাবা ঘর পর্যন্ত নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া দিয়া হযরত উমর, একদিকে হযরত উমর আরেকদিকে হযরত আমির হামজা, দুইজনের নেতৃত্বে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে গোটা মক্কা নগর কম্পনে প্রকম্পিত হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দিকের মানুষ ইমানের তেজ দিয়া বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ভুলে গেছি। নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ভুলে যাওয়ার কারণে এখন আমরা মুসলমানরা কাফেরদের হাতে লাঞ্ছিত হচ্ছি। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমানরা তাদের এক নাম্বার শক্তি হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর আল্লাহু আকবার যুগে যুগে মুসলমানদের অন্তরের মধ্যে যতদিন ছিল ততদিন পর্যন্ত মুসলমানদের আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া কম্পিত হয়েছে। গোটা দুনিয়ার মানুষেরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে গোটা দুনিয়া পরিচালিত হয়েছে। এমনকি খলিফাতুল মুসলিমিন হযরত উমর, উনি এমন খলিফা ছিলেন, উনি নিজ হাতে কলম দিয়ে নীল নদকে চিঠি দিয়েছেন, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমাকে আমি হুকুম দিচ্ছি না নীল নদ, তুমি প্রবাহিত হয়ে যাও।
তুমি নাকি শুকনা মৌসুমে পানি দিতেছ না, পানি না দেওয়ার কারণে কৃষিকাজ করা যায় না। তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, আমি উমর তোমাকে হুকুম দিলাম আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে তুমি প্রবাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই। খলিফাতুল মুসলিমিন উমর সিটি দিয়েছেন নীল নদের মধ্যে, মানুষ হয়ে নদীকে সিটি দেয়, মানুষ হয়ে নদীকে সিটি দেয়। সিটি যেই মাত্র নীল নদ পেয়েছে, সঙ্গে সঙ্গে নীল নদ এমন ভাবে প্রবাহিত হয়েছে, আমর ইবনুল আস জমিনে উঠার আগে, নদীর উপরে উঠার আগে নদীর পানি জমিনের উপরে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ভুলে গেছি, যার কারণে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের দালালেরা আমাদের উপরে নজরদারি করার সাহস পায়। কথা বলেন ঠিক না বেঠে? হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি উনি যখন সিলেটের জমিনে এসেছিলেন, নিষ্পাপ একটা শিশু বুরহানুদ্দিনের নিষ্পাপ নবজাতক সন্তানকে একেবারে গরুর মতো জবাই করে দিয়েছে, গরুর মতো জবাই করে দিয়েছে। কেন গরু কুরবানি করলো? মান্যতের জন্য। কেন আকিকা গরু দিয়ে করলো? গরু জবাই করার কারণে বুরহানুদ্দিনের ছেলেকে, নিষ্পাপ ছেলেকে হত্যা করেছে। যেই মাত্র খবর চলে গেছে, শাহজালাল চলে এসেছে। শাহজালাল সিলেটে আসার পর বিভিন্নভাবে শাহজালালকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু শাহজালাল নিজে থেকে সিলেটে আসেন নাই। শাহজালালকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন, কে পাঠিয়েছে? শাহজালাল জমিনে আসার পর গৌর গোবিন্দ সব নৌকাগুলাকে এপারে নিয়ে এসেছে। সুরমা নদী পার হতে দেওয়া যাবে না। শাহজালাল বলেছে, না না, নৌকা তুমি নিয়ে যেতে পারো, লঞ্চ তুমি নিয়ে যাইতে পারো, স্টিমার তুমি নিয়ে যাইতে পারো, আমাদের কাছে জায়নামাজ আছে। হে আমার সঙ্গী সাথীরা, সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছাইয়া দাও, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দাও, জায়নামাজের মধ্যে উঠে যাও। যেই মাত্র জায়নামাজের মধ্যে উঠে গেছে, জায়নামাজ নৌকা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ মুসলমান, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা ভুলে গেছি মুসলমানদের পাওয়ার, মুসলমানদের কি শক্তি, মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের শক্তি, মুসলমানদের পাওয়ার মুসলমানদের অস্ত্রের মধ্যে নয়, মুসলমানদের টাকার মধ্যে নয়, মুসলমানদের অস্ত্র শস্ত্র টাকার কাছে, জনবলের কাছে ক্ষমতা নয়। মুসলমানদের সবচাইতে বড় ক্ষমতা হচ্ছে মুসলমানদের ইমানের পাওয়ার। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ভুলে গেলে চলবে না। গৌর গোবিন্দ সবভাবে পরাজিত হয়ে গেছে। এর ফলেও শাহজালালের সঙ্গে প্রতারণা করে একটার পর একটা শেষমেশ শাহজালাল বলেছেন, আজান দে, আজান, আজান দে, আজান দে। যেই মাত্র শাহজালালের অনুসারী আজান দিয়েছে, আজানের সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ জমিনের মধ্যে দশে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যখনই কোনো নাস্তিক, মুরতাদ, ইহুদি খ্রিস্টানের দালাল
তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, তখনই এই দেশের আলেম উলামা, তখনই পীর মাশায়েখগণ নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে তাসলিমা নাসরিনের মতো যে নাকি আমার আল্লাহর কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করেছে, ওই তাসলিমা নাসরিন এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার এই দেশ পীর মাশায়েখদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ, কথা বলেন ঠিক না বেঠে? এই দেশের মধ্যে কোনো নবী রাসূল আসেন নাই, কোন সাহাবায়ে কেরাম আসেন নাই, এসেছেন খুবই অল্প কয়েকজন সাহাবী এই দেশে এসেছেন, যদিও প্রমাণ আছে, কিন্তু এই দেশের মধ্যে হাকিকতে ইসলামের প্রচার করেছেন ওলিয়া উলিয়াগণ। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, আল্লাহর ওলি হযরতে শামসুল উলামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, উনি যখন ইসলামের জন্য, ইসলামের প্রচার করার জন্য এই বাংলাদেশের মধ্যে চেষ্টা করতেছিলেন, এক শ্রেণীর মানুষেরা মনে করেছিল ফুলতলিকে ধমাইয়া দিতে হবে, উনাকে মেরে আমরা টুকরা টুকরা করে উনাকে আমরা শহীদ করে জমিনে বাসাইয়া দিব, এরকম চক্রান্ত করেছিল। কথা বলেন ঠিক না বেঠে? সৈয়দপুরের জমিনে, জগন্নাথপুরের সৈয়দপুর, এই সৈয়দপুরের জমিনে আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহি আলাইহি পবিত্র গায়ের রক্তে রঞ্জিত করেছিল। কথা বলেন ঠিক না বেঠে? যেই মাত্র তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে, তারা মনে করেছিল ফুলতলিকে আমরা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা যায় ফুলতলি শেষ হয় নাই। ফুলতলি রহমতুল্লাহি আলাইহি উনার যে দারুল কেরাতের খেদমত, উনার যে দারুল কেরাতের খেদমত, এত সুন্দরভাবে তিনি কোরআনের প্রশিক্ষণ দিয়েছেন ছাত্রদেরকে। দারুল কিরাতের মাধ্যমে গোটা সিলেট সহ সারা বাংলাদেশ নয়, এখন এমনকি আমেরিকা এবং লন্ডনের মতো জায়গায়ও এখন দারুল কেরাতের বহু শাখা প্রশাখা চালু আছে। কথা বলেন ঠিক না বেঠে? রক্ত দিয়েছেন সাহেব কিবলা, কিন্তু রক্তের বিনিময়ে আজকে সিলেটবাসী সহি শুদ্ধ করে কোরআনের তেলাওয়াত শিখতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য উলামায়ে কেরাম ওলিয়া উলিয়াগণ এরা দিনের খেদমত করে যায় নিভৃতে আড়ালে, মানুষদেরকে বুঝাইতে, মানুষদের সামনে আসতে চায় না, এরা মিডিয়ায় আসতে চায় না। উনার ছেলে বড় সাহেব কিবলা আছেন না নাই, ইমাদউদ্দিন সাহেব, বড় সাহেব এখনো ইয়েতিমদেরকে, হাজার হাজার ইয়েতিমগণ ফুলতলি মাদ্রাসায় লেখাপড়া করে, ঠিক না বে ঠিক? ইয়েতিমদেরকে বড় সাহেব নিজের হাতে গোসল করায়। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া মানুষ, নিজে বুড়া হয়ে গেছে, নিজের দিকে খেয়াল নাই, কিন্তু ছোট ছোট ইয়েতিম বাচ্চাদেরকে এত মায়া করে, এত মহব্বত করে। ফুলতলি মাদ্রাসায় আপনারা যারা যান গেলে দেখতে পারবেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে নিজে গোসল করাইয়া, নিজে তেল মাখাইয়া, তারপর ওনাদেরকে মাথা আশ্রাইয়া দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, এটা হচ্ছে ওলিয়া উলিয়াদের অবদান। এরা নীরবে আড়ালে নিভৃতে ইসলামের খেদমত করে যায়, এগুলা মিডিয়ায় আসে না। বন্যায় দুর্গতদেরকে তারা লক্ষ লক্ষ টাকা দান করে দেয়। এরকম করে ফুলতলি বলেন, ফুরফুরা, সোনাখান্দা, সারসিনার জমিন, সারসিনা এটা যে কিভাবে ইসলামের খেদমত করে, এগুলা বলে বাসায় বুঝানো যাবে না হাজরিন। এইগুলা বুঝাইতে গেলে আরেকটা অধিবেশনের দরকার আছে না নাই? বলতেছিলাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কিভাবে ইসলামের প্রচার করেছেন, প্রসার করিয়েছেন, নবীকে, নবীর সাহাবায়ে কেরামে কিভাবে সাহায্য করেছেন, নবীর সাহাবীরা তার হাবিবের প্রতি কিভাবে ভালোবাসা প্রদর্শন করেছেন। ভাইয়েরা আমার, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতন যখন নবীকে করা হয়েছে, নির্যাতন করতে করতে তায়েফ থেকে বিতাড়িত করে দিয়েছে। শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত বন্দী করে রেখে দিয়েছে। 3 বছর পরে তায়েফবাসীরাও যখন বিতাড়িত করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজ থেকে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এখন আরো বড় পরিকল্পনা করলেন। আরো বড় পরিকল্পনা, নবীকে আর মক্কায় রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মদিনায় হিজরত করার জন্য আদেশ দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন তার নবীকে আদেশ দিলেন, নবী গো হিজরত করে আপনি মদিনায় চলে যান, গভীর রজনীতে কাফেররা ষড়যন্ত্র করেছে,
নবীজিকে তারা হত্যা করে ফেলবে। নবীজিকে মক্কার কাফেররা সব গোত্রের বড় বড় জওয়ানেরা এক এক গোত্র থেকে এক একজন জওয়ানকে তারা রেডি করে দিয়েছে নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। 100 জন যুবক, কুরাইশদের মধ্যে 100 জন যুবক নবীজির গোটা ঘর ঘেরাও করে দিয়েছে। নবীকে তারা আজকে রাত্রেই শেষ করে দিবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীকে তারা শেষ করে দিবে। কিন্তু নবীকে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আজকে রাত্রে কাফেররা আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আজকেই আপনাকে হিজরত করে মদিনায় যাইতে হবে। নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি যেই বিছানার মধ্যে ঘুমান, ওই বিছানার মধ্যে, ওই খাটের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খাটের মধ্যে রাখিয়া হিজরত করার জন্য বের হয়ে যাবেন। নবী আমার ডাক দেন, আলী রে, ও আমার প্রিয় সাহাবী আলী, তোমাকে আমি আমার খাটের মধ্যে রেখে যাই। কারণ হইল তোমাকে খাটের মধ্যে রাখতাম না। মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে, মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবেসে, তাদের যে টাকা পয়সা আছে এই টাকা পয়সাগুলা তারা আমার কাছে আমানত রেখেছে। মক্কার কাফেরেরা পর্যন্ত কাফেরদের কাছে, আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে টাকা পয়সা রাখতো না। কারণ তারা যদিও জানে আবু জেহেলের কাছে টাকা যদি জমা দেয়, এই টাকা তারা আর কোনোদিন ফেরত পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির কাছে তারা টাকা পয়সা জমা রেখেছে, আমানত রেখেছে। নবী আমার ডাক দিয়ে বলে, রে আলী, মানুষেরা আমার কাছে টাকা পয়সা রেখে দিয়েছে, আমি এখন গভীর রজনীতে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব রে। আর সকাল যখন হয়ে যাবে, মক্কার মানুষেরা এসে আমাকে যখন পাবে না, তখন বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের টাকা পয়সা নিয়ে পালাইয়া গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রে আলী, আমি তোমার কাছে এই কার কাছ থেকে কত টাকা এনেছি, পয়সা এনেছি, প্রত্যেকের সম্পদগুলা তোমার কাছে দিয়ে যাই, তুমি যার যার আমানত তার কাছে পৌঁছাইয়া দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি যখন মক্কা থেকে আজকে মদিনায় চলে যাবেন, কাফেররা আপনার বিছানার মধ্যে আমাকে পাবে না। আপনার বিছানার মধ্যে আপনাকে না পেয়ে আমাকে যখন তারা পাবে নবী গো, আমি আলীকে তারা ছাড়বে না, আমি আলীকে তারা হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। যদিও কাফেররা আমাকে হত্যা করে ফেলে, নবী গো, আপনার কাছে আমার ফরিয়াদ, কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আপনি নবী, আমি আলীকে ভুলবেন না। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, তোমাকে আমি ভুলবো না, তোমাকে ভুলার কোনো প্রশ্নই উঠে না রে আলী। কিন্তু তোমাকে আমি বলে যাই রে আলী, কাফেরেরা যতই শক্তিশালী হোক না কেন, তুমি আলীকে কাফেরেরা মারতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যেই কথা বলে, আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে নবী কথা বলেন। আমার নবী যেই কথা বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কিন্তু মারতে পারে নাই। নবী আমার হিজরত করার জন্য এ রাতেই যখন ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার পর এবার দেখা যায় ঘরের চতুর্দিকে 100 যুবক হাতের মধ্যে তলোয়ার লইয়া, হাতের মধ্যে তলোয়ার লইয়া দাঁড়াইয়া আছে। নবী কোন সময় ঘর থেকে বের হবে, পেশাব পায়খানার জন্য অথবা অন্য কোনো কারণে নবী যদি ঘর থেকে বের হয়ে যায়, তারা নবীজিকে হত্যা করে ফেলবে, নবীজিকে হত্যা করবে, তারা অতর্কিত হামলা করবে।
কিন্তু আমার নবী যখন ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে কাফেরদেরকে দেখতে পাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নবী, আপনি হাতের মধ্যে এক মুঠো বালু নেও। এক মুঠো বালু নবীজি হাতের মধ্যে নিলেন। আমার আল্লাহ বললেন, নবী গো, আপনি এবার সূরাতু ইয়াসিন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কুরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে না নাই? কুরআন শরীফ তেলাওয়াত করলে বালা মুসিবত দূর হয় কি হয় না? এই মাদ্রাসার মধ্যে কুরআনের তেলাওয়াত হয়। আমার আল্লাহ বলেন, মাদ্রাসার মধ্যে কুরআনের তেলাওয়াত হয়। এই মাদ্রাসার তেলাওয়াতের উসিলায় গোটা এলাকার মধ্যে যত রোগ বালাই আছে, যত বিপদ আপদ আছে রে জিব্রাইল, হে মিকাইল, এই তেলাওয়াতের উসিলায় গোটা এলাকাটারে বিপদ মুক্ত করে দাও। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? এই কথাটা আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ততদিন পর্যন্ত টিকাইয়া রাখবেন যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করবে, আল্লাহর হুকুম আহকাম প্রচার করার মতন, আল্লাহ শব্দটা জপার মতন একজন মানুষ যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে থাকবে, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো এবার নবীজি তিলাওয়াত করা শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নবী আমার যখন এই সূরাটা তিলাওয়াত করা শুরু করে দিলেন, সূরা ইয়াসিন পড়ার পরে এবার নবীজি হাতের দুলাগুলারে যখন কাফেরদের দিকে ছুঁড়ে দিলেন, কাফেরদের প্রত্যেকের চোখে চোখে এই দুলা বালু গোলা বালু কণাগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কাফেরের চোখের মধ্যে পৌঁছাইয়া দিলেন। কাফেরদের চোখের মধ্যে হঠাৎ করে তুলি কণা ঢুকে গেল, কাফেররা অস্থির হয়ে গেল, তলোয়ার ফেলে দিয়া তারা নিজেদের চোখের বালু কণাগুলা তারা খসলাইতে লাগলো। এই সুযোগে আল্লাহ বলেন, নবী গো, এবার আপনি চলে যান। কাফেরদের মাঝ দিয়া কাফেরদেরকে এদিকে ওদিকে ধাক্কায়া ধাক্কায়া নবী আমার চলে গেলেন সুজা আবু বকরের বাড়িতে। জুড়ে বলেন কার বাড়িতে? আরো জুড়ে বলেন কার বাড়িতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার পরিচয় আপনাদের সবার জানা আছে না নাই? ইনশাআল্লাহ বলেন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়িতে যখন এবার গেলেন, উনার বাড়িতে যাওয়ার পর নবীজি আমার গভীর রজনী দরজার মধ্যে গিয়ে নক করলেন। একটা মাত্র নক করলেন দরজায়। নক করার পর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাত 2টার সময়, এখন রাত কয়টা বাজে? 1:40। এখন যদি কারো বাড়িতে গিয়ে আপনি ডাক দেন, কমপক্ষে 5-6টা ডাক দেওয়া লাগবে জুড়ে জুড়ে, ঠিক না বে ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে নবীজি গিয়ে একটা মাত্র টুকা দিয়েছেন, ধীরে ধীরে ডাকও দেন নাই, টুকা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, রে আবু বকর, গভীর রজনী হয়ে গেছে, তোমার বাড়িতে আমি আসলাম রে আবু বকর। একটা মাত্র টুকা দিলাম, জবান দিয়ে তোমারে নাম ধরেও ডাকলাম না রে আবু বকর, কিন্তু কিভাবে এত তাড়াতাড়ি তুমি দরজাটা খুলে দিলাম? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর
আজ থেকে নিয়ে আজ 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, আমার আল্লাহ আমাদেরকে হুকুম দিবেন যে কোনো সময় হিজরত করে আমাদেরকে মদিনায় যাইতে হবে। হিজরত করে মদিনায় যখন যাব রে আবু বকর, ওই সময় তুমি আবু বকর আমার হিজরতের সাথী হইবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে নিয়ে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরত করার জন্য নবী গো, কিন্তু আজকে 6টা মাস হয়ে গেছে। দিনের বেলায় আপনার কাছে বসে বসে সারাটা দিন আমি আবু বকর কাটাইয়া দেই গো নবী। আর যখন রাত্রি চলে আসে, আমি আবু বকর যখন বাড়িতে চলে আসি নবী গো, একটা দিনের জন্য, একটা রাতের জন্য আমি আমার পিঠটারে বিছানায় লাগাই না গো নবী। আমি আমার পিঠটারে দরজার মধ্যে লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইয়া থাকি নবী গো, কোন সময়ে জানি আপনি আমার বাড়িতে আসবেন, আপনি আমাকে হিজরতের জন্য ডাক দিবেন নবী। আপনি দিনে আসবেন না রাতে আসবেন এটা তো আমি জানি না, রাতে আসলে কখন আসবেন এটাও আমি জানি না নবী গো। আপনি যদি গভীর রজনীতে আসেন, এসে যদি আমি আবু বকরকে আবু বকর আবু বকর বলে ডাক দেন গো নবী, আর যদি কাফেরেরা আপনার আওয়াজ শুনে আর আমি আবু বকর যদি ঘুমাইয়া যাই, কাফেরদের কাছে আমরা ধরা পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আবু বকর আজ থেকে নিয়ে 6 মাস পর্যন্ত, 6টা মাস পর্যন্ত আমি আবু বকরে একটা মুহূর্তের জন্য আমার পিঠটারে বিছানার মধ্যে লাগাই নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? কম না বেশি? বেশি সংক্ষেপ করে দিতেছি মুসলমান, সংক্ষেপ করে দিতেছি, আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। নবীজিকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, এতই ভালোবাসতেন, নবীজি বলেছেন আমাদের তাবুকের যুদ্ধে যাইতে হবে, কোনো অর্থ নাই, সম্বল নাই, যার যা আছে সব কিছু দাও। সুবহানাল্লাহ বলেন। যে যা পারো আল্লাহর রাস্তে আজকে দেও, বাইতুল মালের মধ্যে জমা করো, এই টাকা দিয়ে আমরা জিহাদে যাব। সম্মানিত সুধীজন, আমরা হযরত মাওলানা মুফতি কারি নিজামউদ্দিন সালেহী সাহেবের বক্তব্যের পরপরই আমাদের পক্ষ থেকে সিন্নি বিতরণ করা হবে। আপনারা যারা এখনো বাইরে অবস্থান করছেন, দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। বয়ানের পরপরই সিন্নি বিতরণ করা হবে। যারা বাইরে থাকবেন, প্যান্ডেলের বাইরে থাকবেন, যারা আমাদের ভলান্টিয়াররা, অবশ্যই প্যান্ডেলের ভিতরে যারা থাকবেন তাদের হাতে সিন্নি পৌঁছে দিবেন। সুতরাং যারা বাইরে আছেন, দয়া করে আমাদের নির্ধারিত সামিয়ানার নিচে চলে আসুন। আমাদের ইনশাআল্লাহ পর্যাপ্ত সিন্নির ব্যবস্থা রয়েছে, আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। জোরে বলেন মারহাবা। নবী বলছেন যার যা সিন্নি আসো আল্লাহর রাস্তায় দেও, জিহাদে যাব। তখন কি করলেন সাহাবীরা? আবু বকর বলেন জীবনে অনেকবার আল্লাহর রাস্তায় দান করেছি, কিন্তু কোনোদিন আবু বকরকে পেছনে ফেলতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? দান সদকার মধ্যে প্রতিযোগিতার দরকার আছে না নাই? আছে। উমর বললেন যে কোনোদিন আবু বকরকে আমি পেছনে ফেলতে পারি নাই, আজকে আমি আবু বকরকে পেছনে ফেলবই ফেলবো। এখন কি করা যায়? উনি উনার যত সম্পদ আছে পুরা সম্পদটারে 2 ভাগ করলেন। জোরে বলেন কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? পিছনের তারা বলেন কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগ করলেন। 2 ভাগ করে উমর বলেন 2টা ভাগের মধ্যে একটা ভাগ আমি নিজের জন্য রাখবো, আর একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। 2টা ভাগের মধ্যে একটা ভাগই আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আর মনে মনে ভাবলেন আবু বকর কিভাবে এক হয় এবার দেখা যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমিও অনেকবার চেষ্টা করেছি আবু বকরকে হারাইয়া দিব, কিন্তু পারি নাই। আজকে দেখবো কিভাবে আবু বকর এক হয়। আমি আমার পুরা সম্পদকে 3 ভাগ করলাম। কয় ভাগ? 3 ভাগ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে গনি বলা হয়। গনি মানে অনেক সম্পদশালী, বিত্তশালী মানুষ। উনার সম্পদের 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে সবাই দান সৎকার করে শেষ, নবীজি বসে আছেন, আবু বকর কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা সালার বস্তা গায়ের মধ্যে জড়াইয়া, একটা আপনার কাপড় দিয়া যত মালামাল ছিল সব মালামাল গুলা একটা গাঠি নিয়ে চলে আসলেন। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে এইগুলা কবুল করেন। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কি কি নিয়ে আসছো আমাকে বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের বলতে যা আছে, যত সম্পদ আছে, আমার পুরা সম্পদ থেকে একটা কোনা পর্যন্ত আমার ঘরের মধ্যে রাখি নাই, সবগুলা আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে এসেছি। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রে আবু বকর, তাহলে ঘরে তুমি কি রাইখা আসলা রে আবু বকর? আবু বকর বলে, নবী গো, ঘরে আমার আল্লাহ আছে আর তার হাবিব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে এমন ভাবে ভালোবেসেছেন, সব কিছু বিলাইয়া দিতে রাজি, সব কিছু বিসর্জন দিতে রাজি। এরপরেও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, তার হাবিবের সন্তুষ্টি থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শাহাপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনাদের প্রধান শিক্ষক যিনি, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, উনি খুবই একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না মারহাবা। উনার মতন একজন দক্ষ শিক্ষক আপনারা পেয়েছেন, এটাও আপনাদের ভাগ্যের ব্যাপার। আল্লাহওয়ালা একজন মানুষ। তাছাড়া আলেম উলামাদেরকে অনেক মহব্বত করেন। ছাত্রদের প্রতি উনার যে ভালোবাসা, এটা আমি তো দূরে, এরপরেও যতটুকু ভালোবাসা আমি নিজে দেখেছি, আপনারা তো আরো বেশি দেখেছেন। ঠিক না ঠিক? এই মাদ্রাসায় পড়ে আমি শুনছি এবছর একজন পাগড়ি পেয়েছে, একজন হাফেজ হয়েছে না, একজন। আগামী বছর হবে 2 জন, 2-3 জন হতে পারে। গতবার 5 জন হয়েছে, গত বছর 5 জন, এবছর একজন, আগামী বছর 2-3 জন হতে পারে, টার্গেট আছে। তো আপনাদের মাদ্রাসায় পড়ে আপনাদের ছেলে মেয়ে হাফেজ হইতেছে, হাফেজে কুরআন হইতেছে, আপনারা খুশি না বেজার?